আল্লাহ পাকের কোনো সন্তান নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সন্তান নাই, স্ত্রী নাই, পুত্র নাই, কেউ নাই। আল্লাহ পাক বলেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের উদ্ভাবক হচ্ছেন তিনি। আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়া লাম তাকুন লাহু সাহিবা, তিনি তো, তার সন্তান হবে কি করে? তার তো জীবন সঙ্গিনী নাই, তার তো স্ত্রী নাই। আল্লাহ বলছেন আমার তো স্ত্রী নাই, অথচ তোমরা আমার সন্তান বানাচ্ছ। অথচ আমি সবকিছুকে সৃষ্টি করেছি, সবকিছুর স্রষ্টা কে? যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাইইন ফা'বুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই হচ্ছে তোমাদের আল্লাহ, তিনি তোমাদের রব, তিনি ছাড়া কেউ নাই, সব কিছুর স্রষ্টা তিনি, তারই ইবাদত করো। সব জিনিসের উপরে একমাত্র তিনি ক্ষমতা রাখেন, তার চাইতে ক্ষমতাশীল, ক্ষমতাধারী, শক্তিশালী পৃথিবীতে আর কেউ হতে পারে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি, তার ক্ষমতার কথা আল্লাহ পাক আরেকটি আয়াতের মধ্যে বলেছেন, যে আয়াতটা নামাজের পরে আমরা পড়ি। কি আয়াত কোন তো বলতে পারবেন? প্রত্যেক নামাজের পরে পড়ি আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি এমন একটা আয়াত, এই আয়াতটি সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহর তার প্রতি দায়িত্ব হবে একটাই, যে আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কেন? এই আয়াতের মধ্যে কি আছে? এই আয়াতে আছে আল্লাহ পাকের তাওহীদের কথা স্পষ্ট করে বলা হয়েছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পড়েন সবাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি সদা জাগ্রত, তিনি চিরঞ্জীব। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ঘুমায়, আল্লাহ তন্দ্রা যান, আল্লাহ জিমায়, আল্লাহর জিমানি নাই, আল্লাহর তন্দ্রা নাই, আল্লাহ ঘুমান না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অহরহ তার সামনে রয়েছে গোটা পৃথিবী, গোটা আকাশ জমিন, সমস্ত সৃষ্টি জগৎ তার সামনে। তিনি ঘুমান না, তার কোনো তন্দ্রা নাই, তার কোনো নিদ্রা নাই। আল্লাহ কোথায় আছে? আল্লাহ কোথায়? এটি আকীদার প্রশ্ন, এটি আকীদার প্রশ্ন। আপনাকে বুঝতে হবে, জানতে হবে আল্লাহ কোথায়। আল্লাহ পাক হচ্ছেন আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ পাক আরশে আজিমে সদা সর্বত্র বিরাজিত। এ কথার অর্থ কি? এটার অর্থ হলো আল্লাহ পাকের ইলম মুহাইয়া করে রেখেছে গোটা সৃষ্টি জগৎকে, তার ইলমের ভিতরে রয়েছে সব। কথা বুঝতে পেরেছেন? যদি বলেন আল্লাহ সব জায়গায় আছে, তাহলে তো পানির মধ্যে, বাথরুমের মধ্যে, ঘরের মধ্যে, সব জায়গায় আল্লাহ পাককে থাকতে হয়। যে সব জায়গা অবাঞ্ছনীয়, অবান্তর জায়গা, সেসব জায়গায় আল্লাহকে থাকতে হয়। মূল কথা হচ্ছে আল্লাহ সব জায়গায় আছেন, তার অর্থ আল্লাহ পাক আরশের উপরে আছেন, আরশে ইস্তাওয়া, তিনি সর্বত্র বিরাজমান। এ কথার অর্থ হলো আল্লাহর ইলমে, আল্লাহর জ্ঞানের মধ্যে, আল্লাহর নজরের সামনে, আল্লাহর চোখের সামনে গোটা সৃষ্টি জগৎ রয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুতরাং তার ঘুম নাই, তার নিদ্রা নাই, তার তন্দ্রা নাই। তাই বলে মাঝে মধ্যে খুব ক্লান্ত হন নাকি? না, ক্লান্তি তাকে স্পর্শ করে না। আল্লাহ পাক বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিন কার?
মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আল্লাহ পাক বলছেন, কে আছে এমন তার দরবারে তার অনুমতি ব্যতীত সুপারিশ করতে পারে এমন অধিকারও কারো নাই। কিয়ামতের দিন অনেকে মনে করে তো যে অনেক হুজুরদের কাছে মুরিদ হয়ে গেছি, আমারে আর পায় কেডা। কিয়ামতের দিন হুজুররা একজনে ধরবে এক হাত, আর এক হুজুরে ধরবে আর এক হাত, আর দুই হুজুরে ধরবে দুই ঠ্যাং, এরকম চ্যাংদোলা করে ফিকে মারবে, জান্নাতের বারান্দায় গিয়ে মামু বাড়ির মতো সব রিগো লাগাবো। এত সহজ না, এত সহজ নয়। আল্লাহ পাকের পারমিশন ছাড়া কোন পয়গম্বর আল্লাহর সামনে কথা বলতে সাহস পাবেন না। সুবহানাল্লাহ। আলেম পীর দরবেশ তো দূরের কথা, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, আল্লাহর পারমিশন ছাড়া কেউ কথা বলার সাহস পাবে না কিয়ামতের দিন আল্লাহর দরবারে। সুতরাং অন্যের উপরে নির্ভর করবেন না, যত বড় পীর হোক অন্যের উপরে নির্ভর করবেন না, নির্ভর করবেন আমলের উপরে। আমল কিসের উপরে? আমল। আমল তৈরি করতে হবে আর ভরসা করতে হবে রহমতের উপরে, আল্লাহর রহমত। কিসের উপরে? আল্লাহর রহমতের উপরে ভরসা করতে হবে। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, বান্দার অগ্রপশ্চাৎ সবই তিনি জানেন, বান্দার সামনে পেছনে ডানে বামে সব খবর তিনি রাখেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, আল্লাহর জ্ঞাত বিষয়সমূহের মধ্যে মানুষের কোনো অধিকার নাই। আল্লাহর জানা বিষয়গুলি আয়ত্ত করে এমন অধিকার কোনো মানুষের নাই। তবে আল্লাহ ইচ্ছে করে যদি কিছু তার নিজের জ্ঞান থেকে জানান, সেটা স্বতন্ত্র কথা। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার সাম্রাজ্য সমগ্র আকাশ এবং জমিন জুড়ে তারই সাম্রাজ্য। সাম্রাজ্য কার? রাজত্ব কার? বাদশাহী কার? ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই সবের রক্ষণাবেক্ষণ এমন কোন কঠিন নয় যা তাকে ক্লান্ত করে দিতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আকাশ এবং জমিন, সমস্ত সৃষ্টি জগৎ, এগুলি এমন কোন ব্যাপার না আল্লাহর কাছে যেগুলি সব কন্ট্রোল করতে গিয়ে তিনি ক্লান্ত হন, শান্ত হন, বিশ্রাম নিতে হয় না। এগুলি কোনো ক্লান্তি শ্রান্তি আল্লাহ পাককে স্পর্শ করেন না। তিনি হচ্ছেন মহান, তিনি এক মহান সত্তা, মহান স্রষ্টা। আল্লাহর জ্ঞান এবং ক্ষমতা সর্বাধিক, সবচাইতে বেশি জ্ঞান এবং ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার চাইতে বড় ক্ষমতা, তার চাইতে বেশি জ্ঞান আর কারো হতে পারে না। কোরআনে কারিমে আল্লাহর জ্ঞান এবং ক্ষমতা আর গুণাবলী সম্পর্কে আল্লাহ পাক বলছেন, এগুলি আমাদের জানা দরকার। আল্লাহকে শুধু আল্লাহ হিসেবে মানলে হবে না, তার গুণ জানতে হবে, তার ক্ষমতা জানতে হবে। আল্লাহর গুণ, আল্লাহকে বিশ্বাস করতে হবে তার গুণ সহকারে। আল্লাহর বিশ্বাস করবেন কি সহ? গুণ সহ। সাপকে ভয় করতে হবে তার বিষের জন্য, তার বিষ আছে, বিষ সহকারে ওকে ভয় করতে হবে। সাপকে বিষ সহকারে ভয় করতে হবে। বাঘকে আপনাকে আক্রমণ করতে পারে সেই ভয় করে আপনাকে বিশ্বাস করতে হবে। জ্বালাই দিতে ভয় করে সেই বিশ্বাস করে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করতে হবে তার গুণাবলী সহকারে। এমনি আল্লাহ আছেন এই কথাটুকুন বলাই যথেষ্ট নয়। কোরআনে কারীম বলছে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি পরম দাতা, তিনি দয়ালু। আল্লাহর এভাবে বিশ্বাস করতে হবে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। তিনি বাদশা, তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নাই। তিনি বাদশা, তিনি মহান, তিনি পবিত্র, তিনি শান্তির ধারক, তিনি নিরাপত্তার আধার, রক্ষণাবেক্ষণকারী একমাত্র তিনি। তিনি পরাক্রমশালী, সর্বজয়ী, তার উপরে কারো কোনো ক্ষমতা নাই।
সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আল্লাহ পাক পুত পবিত্র তারা যে সমস্ত জিনিস দিয়ে আল্লাহর সাথে শরীক স্থাপন করে। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। তিনি আল্লাহ, যিনি সৃষ্টিকারী, যিনি পরিকল্পনাকারী, আকার আকৃতি রচনাকারী। তার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে আল্লাহ পাকের। সুতরাং আপনারা মুনাজাত করার সময়, দোয়া করার সময়, আল্লাহ বাগদাদের ওসিলায় আমারে মাফ করো, খাজা বাবার ওসিলায় মাফ করো, আজমিরের ওসিলায় মাফ করো না, হারাম। মুসলমান বলবে আল্লাহ তোমার রহমান নামের ওসিলায় আমারে মাফ করো। সুবহানাল্লাহ পড়েন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার রহিম নামের ইজ্জতে আমাকে মাফ করো, তোমার জালালের ইজ্জতে আমাকে মাফ করো। তুমি গফুর, তুমি গফার, তুমি আল্লাহ, তোমার চাইতে বড় কেউ নাই। আল্লাহ তোমার ইজ্জত, তোমার শানের কসম, তোমার শানের ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও। তোমার শান, তোমার বরকত, তোমার রহমান নামের বরকতে আল্লাহ আমি গরিব মানুষ, আমারে পয়সা দাও, আমি ঋণগ্রস্ত, আমাকে ঋণ মুক্ত করে দাও। এইভাবে আল্লাহ পাকের, আল্লাহ বলেছেন আমার আসমাউল হুসনা, আমার সুন্দর সুন্দর নাম আছে, ফাদউ বিহা, আমার নাম সুন্দর সুন্দর নাম দিয়ে আমারে ডাকো। সুবহানাল্লাহ। কার নাম ধরে ডাকবেন? কার নাম ধরে ডাকবেন? খবরদার ভুল করবেন না, খবরদার ভুল করবেন না। আল্লাহকে দিয়ে ডাকুন, আল্লাহর কাছে বলুন সব কথা। কাকে বলবেন? ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহর পবিত্রতা ঘোষণা করছে, আল্লাহর তাসবিহ পড়ছে। তুমি শুধু গাফেল, তুমি আল্লাহরে ডাকো না। তোমার মরণ হয় গিয়ে কোথায় কবর আছে, মাজার আছে, ওই সব জায়গায় গিয়ে মরো আল্লাহরে থুইয়া। আজীব তামাশা, আজীব তামাশা। দুনিয়ার সব আল্লাহর জিকির করছে, আল্লাহর স্মরণ করছে, আল্লাহর তাসবিহ পড়ছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা কার কথা বলছি? মুহাব্বতের সাথে বলেন কার কথা? আমার আল্লাহকে কেউ যদি অন্তরের অন্তঃস্থল থেকে একবার যদি ডাকে আল্লাহ, আমার ভাইরা, মনের ডাক আর মুখের ডাক একরকম। दिल से जो बात निकलती है असर रखती है पर नहीं मगर ताकते परवाज रखती है। অন্তর থেকে যে কথা বেরোয় সে কথা প্রভাব বিস্তার থাকে, ডানা নাই কিন্তু ওড়ার ক্ষমতা রাখে। অন্তর থেকে কথা বলার, মুখের কথা বলা আলাদা। কলিজা, অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের কন্দর থেকে কেউ যদি একটা বার বলে আল্লাহ, কোন বান্দা যদি অন্তরের অন্তঃস্থল থেকে একবার যদি আল্লাহকে ডাকে আল্লাহ, আল্লাহ পাক 70 বার সাড়া দিয়া বলেন বান্দা কি চাও, আমি হাজির। কি চাও? আমি তোমার কাছে আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন কে মহব্বত করতে হবে। তাওহীদের তাকাজা, তাওহীদের মূল বক্তব্য হচ্ছে ভালোবাসতে হবে আল্লাহকে। কাকে ভালোবাসতে হবে? বউর চাইতে, মায়ের চাইতে, বাপের চাইতে, সন্তানের চাইতে, জীবনের চাইতে কাকে ভালোবাসতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আল্লাহর যারা আল্লাহ ছাড়া অপর শক্তিকে আল্লাহর প্রতিদ্বন্দ্বী মনে করে তারা আল্লাহকে ছেড়ে অন্যকে বেশি ভালোবাসে। আর ইমানদাররা কি করে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা নাকি ইমানদার তারা জীবনের সব চাইতে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভালোবাসে। আল্লাহকে বেশি ভালোবাসে যারা নাকি ইমানদার। সুতরাং আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, মুহাব্বত করতে হবে আল্লাহকে বেশি। আল্লাহ পাককে তাওহীদের মূল বক্তব্য, আল্লাহকে বেশি ভালোবাসো। তাওহীদের মূল বক্তব্য হচ্ছে আল্লাহ পাককেই সেজদা করো। সেজদা কারে করবেন?
কারে করবেন? আল্লাহ পাক বলেন ওয়া মিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কামার। আল্লাহ পাকের অসংখ্য নিদর্শনাবলীর মধ্যে তার নিদর্শন হতেছে তিনি চাঁদ সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালাল কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। চন্দ্রকে সিজদা করো না, সূর্যকে সিজদা করো না, যেহেতু চাঁদ আর সূর্যকে আমি আল্লাহ তৈরি করেছি। সিজদা কেবল মাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনকে করবে, আর কারো সামনে নয়। সিজদা কেবল মাত্র কার? আমার দেশের লোকেরা বোঝে না, অনেক পীর সাহেবের সামনে গিয়াও কি করে, আবার কদম বুসিও করে। কদম বুসি করতে গিয়া সিজদার মতো হয়ে যায়, মাথা নিচু করে। যে ব্যক্তি কদম বুসি করতে গিয়া মাথা নিচু করলো আর যার করলো সে যদি বাধা না দিল, তাহলে সে কদম বুসি যে করলো আর বাধা যে দিল না, দুজন কুফরির মধ্যে শামিল হয়ে গেল। সিজদা কাউকে করা যাবে না আল্লাহ ছাড়া। কাকে করতে হবে? একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন পথ দিয়া, জঙ্গল থেকে একটা উট বেরিয়ে এসে হুজুরের পায়ের উপরে চুমা খাইলো, সিজদার মতোই করলো। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, জঙ্গলি উটের কি খুশকিসমত, হুজুরের পায়ের উপরে চুমা খাইলো, মাথা লাগালো। হুজুর যদি অনুমতি দিতেন আপনারে সিজদা দিয়ে আমরা ধন্য হতাম। নবীজি বলেন খবরদার, এই পৃথিবীর কোন মানুষ কোন মানুষকে সিজদা দিতে পারে না। আমি যদি কোন মানুষকে মানুষের জন্য সিজদা করা জায়েজ করতাম, তাহলে দুনিয়ার সমস্ত নারীদের বলতাম স্বামীর সামনে সিজদা দিতে। সিজদা হবে কেবল মাত্র কার? আর কারো হতে পারে না। সুতরাং আল্লাহ কি সিজদা দিতে হবে? তাওহীদের মূল বক্তব্য আল্লাহকে ভালোবাসো, আল্লাহরে সিজদা দাও, আর নামাজ প্রতিষ্ঠা করো। কি করো? ওয়া নাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। আমি তোমাকে নবী হিসেবে বেছে নিয়েছি, সুতরাং কান পেতে কান লাগায়া ওহীর কথাগুলা শোনো। কি কথা? ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা। ওহীর কথাগুলি কান পেতে শোনো, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই। ফা'বুদনি ওয়াকিমিস সালাতা লিযিকরি। অতএব আমার গোলামি করো, আমার দাসত্ব করো, আমার আনুগত্য করো, আর আমার শরণার্থে নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। মুসলমানদের জীবনে সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটি? চিল্লায় কোনটি? এই নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত। যে নামাজ, সেই নামাজ আমার দেশের মুসলমানেরা ট্রেনে দেখবেন, ট্রেনে যখন যান দেখবেন নামাজের রক্ত হলে কয়টা মুসলমানের নামাজ পড়ে। লঞ্চে যান, স্টিমারে যান, দেখবেন কয়জনে নামাজ পড়ে। বাজার ঘাটে যান, দেখবেন কয়জনে নামাজ পড়ে। নামাজ নাই, নামাজ নাই। লা দীনা লিমান লা সালাতা লাহু। যে ব্যক্তি নামাজ পড়ে না তার কাছে ধর্ম নাই, ঈমান নাই, কিচ্ছু নাই। যে ব্যক্তি ইচ্ছে করে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। যারা বলেন কি হয়ে গেল? সে কুফরি করল। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আর তার রাসূলের সাথে তার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যায়, কোনো সম্পর্ক আর থাকে না। এই নামাজ, নামাজ রাসূল করিম ইন্তেকালের সময় শেষ কথা বলেছেন, স্ত্রীর কথা না, মেয়ের কথা না, আত্মীয়দের কথা না, জীবনের শেষ কথা সালাত, আসসালাতু মা মালাকাত আইমানুকুম। নামাজ, নামাজ। আমার বন্ধুগণ, জীবনের শেষ নামাজটি আল্লাহ নবী মসজিদে নববীতে যেতে পারেন নাই, যেতে পারছেন না, হাঁটতে পারেন না। দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে কষ্ট করে তিনি পৌঁছেছেন, বক্তব্য রাখলেন। ও আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিয়েছিলেন। সেই বান্দা জাগতিক সমস্ত সম্পদকে উপেক্ষা করে এক আল্লাহর সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন। কথার অর্থ কেউ কিছু বুঝতো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বেখতার হয়ে যাচ্ছেন, কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে যাচ্ছেন। সাহাবীরা মনে চিন্তা করলেন, আবু বকর বুড়ো মানুষ, এত কাঁদে কেন? হুজুর কার না কার কথা বললেন?
জ্ঞান বৃদ্ধ বয়োবৃদ্ধ হযরত আবু বকর বুঝতে পেরেছেন তামাম পৃথিবীর জাগতিক সম্পদ আল্লাহ দিতে চেয়েছেন তার হাবিবকে। তার হাবিব সমস্ত সম্পদকে উপেক্ষা করে মাওলার সঙ্গে দিদার করার জন্য প্রস্তুতি নিয়েছেন। তার মানে হলো অতি বিলম্বে আমরা সাহাবীরা রাসূলের থেকে জনমের মতো এতিম হয়ে যাব। হুজুর বললেন, আজ থেকে মসজিদে নববীর সমস্ত দরজাগুলি বন্ধ হয়ে যাবে, শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে। হযরত আবু বকরের কে দায়িত্ব দিয়ে রাসূল পাক হুজরা শরীফে চলে গেলেন। পরবর্তী নামাজের রক্তে এশা রক্ত হয়ে গিয়েছে। সাহাবীরা অনেকক্ষণ অপেক্ষা করে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতির জায়গায় দিয়ে দিলেন। তিনি নামাজ শুরু করলেন, পিছনে সাহাবারা কান্দা শুরু করে দিলেন। তাদের মনের ধারণা হলো আল্লাহর নবীর পিছনে নামাজ পড়া জীবনে আমাদের আর কিসমতে হবে না। সাহাবীরা কাঁদতেছেন, আল্লাহর নবী জ্বরে একবার বেহুশ হয়ে পড়েন, আবার একবার হুশে আসেন। নবীজি হুশে এসে হযরত আয়েশাকে জিজ্ঞেস করেন, আয়েশা রে এখন কোন সময়? হযরত আয়েশা বলেন, হুজুর নামাজে রক্ত হয়ে গেছে, সাহাবায়ে কিরাম আপনার অপেক্ষা করে জামাত শুরু করে দিয়েছেন। হুজুর বলেন দরজাটা খুলে দাও, আমি একটু দৃশ্যটা দেখি। দরজা খুলে দেওয়া হলো। হযরত আয়েশার কাঁধের উপরে ভর করে হুজুর মাথা উঁচু করে মসজিদে নববী নামাজের দৃশ্য দেখে কিছুক্ষণ তাকায় থেকে শুয়ে পড়লেন। হুজুরের দুই চোখ দিয়ে পানি বেয়ে পড়তে লাগলো। হযরত আয়েশা বলেন, হুজুর নামাজের দৃশ্য দেখে কাঁদেন কেন? আল্লাহর নবী বলেন, আয়েশা রে এটা কোনো দুঃখের বাণী নয়, আমার চোখে পানি এসেছে বড় তৃপ্তির বাণী। আজকে নামাজের যে জামাতের দৃশ্য দেখলাম, এই জামাতকে কায়েম করার জন্য তায়েফের ময়দানে আমার রক্ত দিয়ে তায়েফের ময়দান রঞ্জিত হয়েছে, ওহদের ময়দানে আমার দামদান মোরাও শহীদ হয়েছে, সাহাবায়ে কিরাম জীবন দিয়েছেন। এই কষ্টের বিনিময়ে আজ জামাত কায়েম হয়ে গিয়েছে। এই দৃশ্য দেখে আমার মনে পড়লো কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত পৃথিবীতে আসবে এইভাবে করে তারা জামাত বন্দী হয়ে নামাজ আদায় করবে। আমার ভাইরা, নামাজ হচ্ছে মুসলমানদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত। সেই নামাজ মুসলমানদের কাছে নাই। নামাজকে ফালতু কাজ বলে মনে করে। আমার বন্ধুগণ, নামাজ পড়বেন, নামাজ পড়বেন, নামাজ ছেড়ে দিবেন না। বলেন তো শয়তান আল্লাহর কয়টা হুকুম ভেঙেছিল? ইবলিস কয়টা হুকুম ভেঙেছে? একটা হুকুম ভাঙ্গা ইবলিস হইছে কি? শয়তান। জোরে কোন কি হইছে? শয়তান হয়ে গেল। একটা মানুষ যদি 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, 5 ওয়াক্ত নামাজের ভিতরে 17টা হুকুম আছে। আল্লাহর কয়টা হুকুম? একটা হুকুম ভাঙার কারণে ইবলিস হয়ে গেল শয়তান। আর 24 ঘন্টার ভিতরে 17টা হুকুম আল্লাহর যারা বরবাদ করে তারা তো শয়তানের বাবা হয়ে যায়। শয়তান দূর থেকে সেলুট মারে যে বাবা তুমি শুধু বাপ না, আমার ওস্তাদও। একটা হুকুম ভঙ্গ করে আমার এই দশা হইছে, আর তুমি 24 ঘন্টা আল্লাহর 17টা করে হুকুম ভাঙ্গো, তুমি তো শয়তান না, শয়তানের চাইতেও বেকায়দা। জোরে কর নাউযুবিল্লাহ। নামাজের মধ্যে সেজদা দিবেন, মজা পাবেন। নামাজ মেশিনের মতো পড়বেন না, নামাজ পড়বেন মুহাব্বতের সাথে। আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, কার সামনে? মেশিনের মতো পড়বেন না, দায় সারা গোছের পড়বেন না। আল্লাহর নবী বলেন নামাজের ভিতরে যখন সিজদায় যাবে, সিজদা যখন দিবে তখন মনে করবে তুমি যেন তোমার কপালকে আল্লাহ রাব্বুল আলামিনের কদম মোবারকের উপরে ছেড়ে দিয়েছো। নামাজ ছেড়ে দিবেন না। 5 ওয়াক্ত নামাজ আমার যুবক ভাইয়েরা, সর্বশ্রেণীর মুসলমান ভাইয়েরা 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করবেন। রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি দেখতে চাই? আলহামদুলিল্লাহ, হাত নামান। জোরে কোন আলহামদুলিল্লাহ, হাত নামান। এতদিন যে নামাজ পড়েন নাই, আল্লাহ যেন মাফ করে দেন। জোরে কোন আমিন। উমরি কাজা শুরু করে দিবেন। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন। তাওহীদের তাকাজা হচ্ছে নামাজকে প্রতিষ্ঠা করতে হবে। তারপরে আল্লাহর আনুগত্যশীল হতে হবে। এগুলি হচ্ছে তাওহীদের তাকাজা, তাওহীদের কথা। আল্লাহ পাকের প্রতি এই মহব্বত নিয়ে আল্লাহর নামাজ, আল্লাহর রোজা ইত্যাদি সঠিকভাবে জীবনের সকল ক্ষেত্রে করতে হবে। আর সাহায্য চাইতে হবে কেবলমাত্র আল্লাহর কাছে। সাহায্যটা কার কাছে চাইবেন কোন তো? একটু মহব্বতের সাথে কোন। যদি কিছু দরকার হয় কার কাছে চাইবেন? আল্লাহ পাক বলছেন নামাজে প্রত্যেক
নামাজের ভিতরে আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন সবাই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমরা একমাত্র তোমার গোলাম। একমাত্র কার গোলাম? তোমার গোলাম। সাহায্য কার কাছে চাই? তুমি আল্লাহ, তোমার কাছেই সাহায্য চাই। প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার কথা আমরা বলি। আমার বন্ধুগণ, নামাজের মধ্যে কথা বলা সত্ত্বেও আমরা নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই বলে বলি, কিন্তু সাহায্যটা আল্লাহর কাছে চাই না। যখন ছেলে হয় না, বিবাহ করেছে 10 বছর হয়ে গেছে, সন্তান হয় না, খাজা বাবার কবরের কাছে গিয়া বলে, খাজা বাবা ছেলে নাই, একটা ছেলে দাও। জোরে কোন নাউজুবিল্লাহ। আছে না এমন? বাজে বস্তান নাকি আছে না? হ্যাঁ, বাইজিদ বস্তান, আস্তানা। সেখানে যে গাছের সাথে ইট বান্ধে থয়, ইট যেমন ভার হবে, মেয়ে লোকের পেটের মধ্যে এরকম বাচ্চার ভার হবে। নাউজুবিল্লাহ, কি আকীদা, কি খারাপ! আস্তাগফিরুল্লাহুল আযীম। কোন মুসলমানের করা উচিত না ভাই, কোন মুসলমানের এমনটি কাজ করা উচিত না। আস্তানার কচ্ছপের সাথে আর গাছের দড়ি বাঁধার সাথে সন্তান গ্রহণের কি সম্পর্ক? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে খুশি পুত্র দান করি, যাকে খুশি মেয়ে দান করি, যাকে খুশি ছেলেও দেই মেয়েও দেই, যাকে খুশি আমি কিছুই দেই না। ছেলে দেওয়ার মালিক কে? আকীদাটা সংশোধন করে জানাজ। খবরদার, কোন মাজারে গিয়া কিছু চাইবেন না। কার কাছে চাইবেন? ওই দেখুন আল্লাহ পাক বলেন, ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ পাক বলেন, বান্দারে যখন তুমি খালি হাত হয়ে যাবে, হাতে যখন কিছু থাকবে না, অসহায় হয়ে যাবে, তখন তুমি দাঁড়ায় যাও, হাত দুটি আমার দরবারে ফেলায়া দাও। খালক কি রন্দায়ে হুয়ে, দুনিয়া কি ঠুকরায়ে হুয়ে, আয়ে হে তেরে দর পর হাত ফেলায়ে হুয়ে। আল্লাহর দরবারে হাত তোলো, আল্লাহর কাছে হাত পাতো। হাত পাতবেন কার কাছে? আল্লাহ পাকের কাছে। আল্লাহ শিখাই দিলেন, খালি হাত যখন হয়ে যাবে, আমার কাছে চাও, আমার কাছে দাঁড়াও, কারো কাছে চাইও না, আমারে বলো। বুখারী শরীফের ভিতরে এসেছে, স্যান্ডেলের ফিতা গাছা যদি ছিঁড়ে যায়, মানুষের কাছে চেও না, আমি আল্লাহর কাছে চাও। আমার কাছে চাও, আমি দিব। আল্লাহর ভান্ডারে অভাব আছে? জোরে কোন অভাব আছে? অভাব নাই। বিপদে পড়ে গেছেন, মুসিবতে পড়ে গেছেন, মাজারে গিয়া, খবরদার কোন মাজারে গিয়া কিছু চাইবেন না। মাজারে গিয়া নিজের প্রয়োজনের কথা বলবেন না। পরিষ্কার হারাম, হারাম, কোনো সন্দেহ নাই। মাজারে গিয়া কিছু চাইবেন না, চাইবেন আল্লাহর কাছে। আপনি দেখুন, ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়লেন, আপনি কি ইউনূস আলাইহিস সালামের চাইতে বেশি বিপদে পড়ছেন নাকি কম? ইউনূস আলাইহিস সালামের চাইতে অত বড় বিপদে দুনিয়ার কোন মানুষ পড়ছে কোনদিন? আমার ভাইয়েরা, মাছে গিলে ফেলেছে, মাছ পানির অথল তলদেশে চলে গেছে, মাছের পেটের ভিতরে জানলা নাই, দরজা নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম লক্ষ্য করলেন, এখন তো আর বাঁচতে পারবো না, মরা ছাড়া পথ নাই। ইউনূস আলাইহিস সালাম চিৎকার মারলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়েন সবাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া কেউ নাই, কোনো ইলাহ নাই, মাবুদ নাই। আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি, তুমি দয়া করে আমাকে বাঁচাও, আমি আমার নিজের উপর জুলম করেছি। আমার বন্ধুগণ, এত বড় মারাত্মক বিপদের ভিতরে ইউনূস আলাইহিস সালাম যখন চিৎকার মারলেন, পানির ভিতরে বসে, মাছের পেটের ভিতরে বসে, আল্লাহ রাব্বুল আলামিন চুপ করে থাকলেন না, সঙ্গে সঙ্গে রাব্বুল আলামিন জবাব দিয়া দিলেন, فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। আমি বললাম, ইউনূস তুমি বিপদে পড়েছ, তুমি যখন চিৎকার মারলে
তোমার চিৎকারের আওয়াজ দুনিয়ার কেউ শোনে নাই, কোন রাজা বাদশাহ, তোমার আত্মীয় বন্ধু বান্ধব কেউ শোনে নাই। নদীর অতল তলদেশে মাছের পেটের ভিতরে বসে যে চিৎকার তুমি মারলে পৃথিবীর কেউ শোনে নাই, আমি তোমার আরশের মালিক আল্লাহ রব্বুল আলামিন শুনেছি। শুধু শুনি নাই, জবাব দিয়া দিলাম। মাছের পেটের ভিতরে বেদনার সৃষ্টি করে দিলাম। মাছ বেটে উঠলো নদীর উপরে, ব্যথার চোটে মাছ দেখলো বমি করা ছাড়া পথ নাই। মাছ দরিয়ার কিনারে গিয়া বমি করে ফালাই দিল ইউনূস আলাইহিস সালামকে। আল্লাহ বলেন, ইউনূসরে বাঁচায় দিলাম। ও পৃথিবীর মুমিনেরা, শুধু ইউনূসকে নয়, পৃথিবীর মুমিন বান্দারা যখন বিপদে পড়বে আর আমার কাছে যদি তারা প্রার্থনা করে, আমার কাছে সাহায্য চাই, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন, এইভাবে করে আমি মুমিনদেরকেও বিপদ থেকে বাঁচাইয়া দিব। জোরে কান সুবহানাল্লাহ। ওয়াদা কার? ওয়াদা কার? সুতরাং মাসারে নয়, মসজিদে গিয়া কাঁদবেন। কোথায় গিয়া কাঁদবেন? কোথায়? মসজিদে গিয়া কাঁদবেন। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআনে কারীমকে বোঝার জন্য এবং মুখস্থ করার জন্য মানুষের কাছে আমি সহজ করে দিয়েছি। এটা যদি আল্লাহ সহজ না করতেন তাহলে এত বড় কিতাব মুখস্থ করা এটা কি মানুষের জন্য সম্ভব? বলেন, সম্ভব? পৃথিবীতে কোন ধর্ম এমন নাই যাদের, যেই ধর্মের লোকেরা তাদের ধর্মগ্রন্থ মুখস্থ করতে পেরেছে, এমন কোন ধর্ম পৃথিবীতে নাই। কিন্তু কোরআন শরীফ 540টি রুকু, 114টি সূরা, 30টি পারা, 6066টি আয়াত এ মানুষেরা মুখস্থ করতে সক্ষম হয়েছে। সুবহানাল্লাহ। এটি করার কে তৌফিক দিয়েছেন? আল্লাহ তাআলা। তবে আমাদেরকে মনে রাখতে হবে যে কোরআন শরীফ মুখস্থ করার জন্য শুধু তেলাওয়াতের জন্য নাজিল হয় নাই। কোরআন শরীফ নাজিল হয়েছে আমরা যেন তেলাওয়াত করতে পারি, আমরা যেন বুঝতে পারি, আমরা যেন এটার উপরে জীবন গড়তে পারি, সেই জন্য কোরআন নাজিল হয়েছে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের দাওয়াত দিয়ে একটি সমাজ তৈরি করেছিলেন এত সুন্দর যে এর থেকে সুন্দর সমাজ পৃথিবীতে আর আসে নাই। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের কাছে মানুষ যদি আসে, সে যদি জিরো হয়, কোরআন তারে হিরো বানায়। কোরআন কি বানায়? হিরো। আর কোন হিরো যদি কোরআনের সাথে বেয়াদবি করে, কোরআন তারে কি বানায়? জিরো বানায়। আপনারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিশ্চয়ই চেনেন। চেনেন? দেখছেন তারে? আমরা কেউ দেখি নাই, কিন্তু তার কথা আমরা হাদিসে পড়েছি, ঠিক না ভাই? ইতিহাসে পড়েছি, হাদিসে পড়েছি। তিনি জাহেল ছিলেন, অজ্ঞ ছিলেন, মূর্খ ছিলেন। কতটা জাহিল হলে পরে একজন মানুষ আল্লাহর নবী হত্যা করতে আসতে পারে, চিন্তা করেন যে কত বড় জাহিল ছিলেন। কিছু পার্থিব সুযোগ সুবিধা লাভের জন্য, কিছু টাকা পয়সা উঠ পাবে, এই লোভের জন্য তিনি আল্লাহ রসুলকে হত্যা করতে এসেছিলেন। কোরআনকে বলা হয় কিমিয়া, মানে পরশপাথর। কি বলা হয়? পরশপাথর। পরশপাথরের খাসিয়াত কি? সেটা হলো এর সাথে যদি লোহা লাগে, লোহা সোনা হয়ে যায়, যদি পাথর লাগে, পাথর ডায়মন্ড হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কোরআন হযরত ওমরকে কোথা থেকে কোথায় নিলেন, ইতিহাসের পাতা থেকে আপনাদের শোনাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলিম জাহানের খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। সেই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্নে দেখছেন যেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ফজরের নামাজ আদায় করছেন। ফজরের নামাজ আদায় করে রাসূলুল্লাহর আদত ছিল এই যে পিছনের দিকে ফিরে বসতেন আর মাসনুন দোয়াগুলি রাসূলুল্লাহ দোয়া করতেন। সেই দোয়াগুলি সাহাবীরাও করতেন, রাসূলের শেখানো দোয়া। হযরত আলী ওই দোয়াগুলি পড়ে মসজিদ থেকে বেরিয়ে গেছেন। গেটের কাছে গিয়ে দেখেন যে একটা বুড়ি দাঁড়ানো আর হাতে একটা পাত্র ভরা খোরমা। বুড়ি বলছেন, আলী তুমি মসজিদের মধ্যে আবার ঢোকো, এই পাত্র ভরা খোরমাগুলি নিয়ে রাসূলের কাছে গিয়ে বলো যে এটি আমার, আমি একটা বুড়ি মেয়ে লোক, আমার নতুন বাগানের খোরমা, এটা যেন রাসূলুল্লাহ নিজে খান এবং সাহাবায়ে কেরামদের মধ্যে যেন ডিস্ট্রিবিউট করে দেন, তাতে করে আমার বাগানে খোরমায় বরকত হবে। হযরত আলী খোরমার পাত্র নিয়ে ঢুকলেন মসজিদে নববীর মধ্যে। রাসূলুল্লাহকে গিয়ে ঘটনা বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোরমার পাত্র হাতে নিয়ে একটা খোরমা হযরত আলীর মুখের মধ্যে দিয়ে দিলেন। হযরত আলী রাসূলের দেওয়া খোরমাটি চিবোচ্ছিলেন। ইত্যাবসারে মসজিদে ফজরের নামাজের আজান হয়ে গেল। আজানে হযরত আলীর ঘুম ভাঙলো, কিন্তু
রসুলের দেওয়া খোরমার স্বাদ হযরত আলীর মুখের মধ্যে তখনও ছিল। হযরত আলী তাড়াতাড়ি করে উজু করলেন, মসজিদে নববীর মধ্যে ঢুকলেন, যে দেখেন ইমামের মুসাল্লায় কে দাঁড়ান? হযরত ওমর দাঁড়ান। নামাজ শেষ করে হযরত ওমর পিছনের দিকে ফিরেছেন, মাসনুন দোয়াগুলি পড়ছেন। হযরত আলী দোয়াগুলি পড়ে বেরিয়ে গেছেন সকলের আগে। বেরিয়ে গিয়ে দেখেন গেটে এক বুড়ি দাঁড়ানো, হাতে এক পাত্র খোরমা। বুড়ি বলছেন, আলী, এই খোরমাগুলি নিয়ে তুমি ভিতরে আবার ঢোকো, আমিরুল মুমিনিনকে বলো এগুলি আমার নতুন বাগানের খোরমা, তিনি খাবেন আর রাসূলুল্লাহর সাহাবীদের খাওয়াবেন, তাতে করে আমার নতুন বাগানের খোরমায় বরকত হয়ে যাবে। হযরত আলী দেখলেন স্বপ্নে যা দেখলাম তাই সাথে সাথে খেটে গেল, আশ্চর্য কথা। তিনি ভিতরে ঢুকলেন, হযরত ওমরকে পাত্রটা দিয়া ঘটনা শোনালেন। হযরত ওমর পাত্রটা হাতে নিয়ে একটা খোরমা হাত দিয়া উঠাইয়া হযরত আলীর মুখের মধ্যে দিলেন। হযরত আলী খোরমা চিবোচ্ছেন আর এক পর্যায়ে গিয়ে বললেন, ইয়া ওমর জিদনি তামরাতান উখরা, হে ওমর তুমি আমাকে আরেকটা খোরমা দাও, কিন্তু খুব ভালো জাতের খোরমা, খুব লজিজ, খুব মিষ্টি, তুমি আমাকে আরেকটা দাও। যদি আমারে একটার বেশি খোরমা দাও তো খোরমায় কম পড়বে না, পাত্রে যা আছে সবাই পাবে, দাও না আমাকে আরেকটা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া আলী লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদাক লাজিদনাক, ওয়া আলী স্বপ্নের ভিতরে রাসূলুল্লাহ যদি তোমাকে একটার বেশি খোরমা দিতেন আমিও তোমারে একটার বেশি খোরমা দিতাম। হযরত আলীর চোখ গেছে ছানা বরাবর। তিনি জিজ্ঞেস করছেন, ইয়া ওমর আহিয়া রুইয়া রাইতাহা আম হিয়া গায়বুন আম ইত্তালাআতা আলাই, হে ওমর এটা কি তুমি আমার মতো স্বপ্নে দেখেছো না গায়েব থেকে তোমাকে জানানো হলো? তুমি কেমনে বুঝলা যে স্বপ্নের ভিতরে রাসূলুল্লাহ আমাকে একটা খোরমা দিয়েছিলেন? হযরত ওমর বলছেন, ইয়া আলী ওয়াল্লাহি মা হিয়া রুইয়া ওয়ালা গায়ব, হে আলী এটা স্বপ্ন নয় আর এটা আমাকে গায়েব থেকেও জানানো হয়নি। আসল ব্যাপার কি জানো? ওয়ালাকিন্নাল মুমিনা ইযা আখলাসা কলবাহু ইয়ারা বিনুরিল্লাহ, আসল কথা হলো একজন মানুষ যখন আল্লাহর খাঁটি গোলামে পরিণত হয়ে যায় তখন সে আল্লাহর সাহায্যই দেখতে পায়। এখন দেখুন হযরত ওমর কোথায় ছিলেন আর আল্লাহ তাকে কোথায় এনে দিলেন। রাসূলুল্লাহ বলেছেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও হবে না রাসূলও হবে না, কিন্তু আমার পরে যদি কেউ নবী হতেন আল্লাহ তাআলা ওমরকে নবী বানাই দিতেন। সুবহানাল্লাহ। এই হযরত ওমরকে অধপতনের অতল তলদেশ থেকে উঠাইয়া বিশ্বের দরবারে সর্বকালের জন্য পরিচিত করায় দিল যে জিনিস, তার নাম হচ্ছে এই কোরআন। নাম কি? কোরআন। আমরা যদি আমাদের ভাগ্যের পরিবর্তন চাই, আমরা কি ভাগ্যের পরিবর্তন চাই? বলেন চাই? ভাগ্যের যদি পরিবর্তন চাই তাহলে কোরআনের কারিমের কাছে আসতে হবে। কোরআনই পারে আমাদের ভাগ্যকে পরিবর্তন করে দিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হচ্ছে সেই কোরআন, এই কোরআন নিয়ে যখন আমি জেনেদের সামনে কোরআন তেলাওয়াত করেছি তখন জেনেরা একথা না বলে পারে নাই, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা একটা আশ্চর্য ধরনের কোরআন শুনেছি। আল্লাহর নবী বলেন, জেনেরা আমার মুখে যখন তেলাওয়াত শুনল তারা বলল, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এক আশ্চর্য ধরনের কোরআন শুনেছি। ইয়াহদি ইলার রুশদ ফাআমান্না বিহি, এমন কোরআন শুনলাম যে কোরআন আমাদেরকে সত্যের পথ দেখায়। আর কোরআন যখন শুনলাম, আল্লাহর নবী বলেন, জেনেরা ঈমান আনলো আর তারা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ বললেন, মান ক্বালা বিহি সাদাকা, এই কোরআন থেকে যে কথা বলে কেবলমাত্র সেই সত্য কথা বলে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আমাদের তো কপাল খারাপ,
কারা কি বক্তৃতা করলো, সেই বক্তৃতায় কোরআন নাই, হাদিস নাই, যা কইলো তাই বিশ্বাস করে সেদিকে দৌড়াইলাম। কিন্তু আল্লাহ তাআলার নবী বলছেন, কোরআনের রেফারেন্স দিয়ে যারা কথা বলে ওদের কথাই সত্য কথা। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহ তাআলা বলছেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? সুতরাং যারাই বক্তৃতার মধ্যে কোরআনের রেফারেন্স দিয়ে কথা বলে তারাই সত্য কথা বলে, বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ামান আমিলা বিহি উজরা, আর কোরআন শরীফ পড়ে যে বুঝে আর আমল করে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও পুরস্কার দেবেন, আখিরাতেও পুরস্কার দেবেন। দুনিয়া পুরস্কারটা কি দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার পুরস্কারটা শোনো, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা এই কোরআনকে মেনে চলবে, কোরআনের অনুসরণ যারা করবে, এর আইন কানুনকে মেনে যারা চলবে, ওদের জন্য কোনো ভয় নাই, ওদের জন্য কোনো চিন্তা নাই। এই ওয়াদা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা কখনো মিছা হয়? কোনদিন না। আল্লাহ কোনদিন ওয়াদা ভঙ্গ করেন? কখনো না। তিনি বলছেন, কোরআন যদি মেনে চলো পৃথিবীতে শান্তি পাইবা। দুই রকমের, একটা হলো পৃথিবীতে তোমাদের কোনো চিন্তা থাকবে না, ভয় থাকবে না। চিন্তা থাকবে না কিসের? চিন্তা হয় মানুষের খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এগুলি চিন্তা হয়। কোরআনের শাসন যদি চালু হয়, ওই যে স্লোগান একটু আগে আপনারা শুনলেন, আল্লাহর আইন চাই আর কি চাই? মুখস্থ হয়েছেন এটা? বলেন না কি চাই? সৎলোকের শাসন চাই। এখন আল্লাহর আইন কোনটা? এই যে কোরআন। কোরআনের আইন যদি হয় আর সৎ লোক যদি ক্ষমতায় থাকে আর কোরআনের আইন যদি চালু হয়, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ ওই সমাজে থাকবে না। সুবহানাল্লাহ কোন? এই যে আমাদেরকে আজ এই কোন কোন দেশ আমাদেরকে সন্ত্রাসী বলে, আসলে ওরা হলো সন্ত্রাসের দাদা। আমরা তো সন্ত্রাসী না। এই পৃথিবীতে মুসলমানরাই সব থেকে বেশি শান্তিপ্রিয়। এর চাইতে শান্তিপ্রিয় জাতি পৃথিবীতে আর নাই। সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি। আপনি দেখেন না, আপনি দেখেন না, এই যে আল্লাহর ঘর যখন নির্মাণ হলো, কে আল্লাহর ঘর নির্মাণ করছিলেন? কন্ত আমাদের জাতির পিতা। কে করেছিলেন? জাতির পিতা কে? এইটা নিয়ে পেঁচ লাগাবেন না তো, ভালো করে মনে রাখবেন, এই নিয়ে কোনো পেঁচাপেচি নেই। মুসলমান মিল্লাতের পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি আল্লাহর ঘর বানালেন, তিনি রাজমিস্ত্রি হিসেবে কাজ করলেন, আর একজন হেল্পার ছিলেন সাথে, তিনিও পয়গম্বর ছিলেন। কে তিনি? ইসমাঈল আলাইহিস সালাম। বাপ বেটা দুজনে মিলে আল্লাহর ঘর নির্মাণ করে ফেললেন। আর এরপরে তারা দোয়া করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি জাল হাদাল বালাদা আমিনান, হে আল্লাহ তাআলা তুমি এই শহরকে নিরাপত্তার শহর বানাও। নিরাপত্তা হচ্ছে সন্ত্রাসের বিপরীত কথা। আল্লাহ তুমি এই শহরকে নিরাপত্তার শহর বানাও। আল্লাহ কি দোয়া কবুল করছিলেন না করেন নাই? সাথে সাথেই দোয়া কবুল করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেছেন, ওমান দাখালাহু কানা আমিনান, যেই প্রবেশ করবে আমার এই পবিত্র শহরে আমি তাকে নিরাপত্তা প্রদান করব। সুবহানাল্লাহ। আজ আমাদেরকে সন্ত্রাসী যারা বলে, তারা দেখুক কোরআনের সব আইন সৌদি আরবিয়ায় নাই। আপনারা বলেন তো, পৃথিবীতে অপরাধ প্রবণতা, করাপশন, ক্রাইম পৃথিবীতে সব থেকে কম হয় কোন দেশে? কোন দেশে? কিন্তু কোরআন শরীফের সবটা আইন সেখানে চালু নাই। কিন্তু কিছু আইন চালু আছে, তাতে এত শান্তি, লক্ষ লক্ষ নারী পুরুষ একসাথে ঘোরাফেরা করে হজের সময় একসাথে। বুঝদালে ভাই, এরকম শামিয়ানা নাই, বিল্ডিং নাই, খোলা মাঠে উন্মুক্ত আকাশের নিচে শুয়ে থাকে, বসে থাকে, হাঁটাচলা করে। ১৫০০ বছরের ইতিহাসে নাই যে কোন নারী সেখান থেকে লাঞ্ছিতা হয়েছে, অপমানিতা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কোরআন শরীফ। এটা কি? আল্লাহ তাআলা এখানে বলছেন, আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনান, তোমরা কি দেখতে পাও না যে আমি এই শহরকে কিভাবে নিরাপত্তার শহর বানিয়েছি? যখন পৃথিবীর চতুর্দিকে মারামারি, কাটাকাটি, হত্যা, ধর্ষণ, ছিনতাই সব চলছে গোটা পৃথিবীতে, তখন আমার হারামের দিকে তাকিয়ে দেখো তো কত নিরাপত্তা আমি প্রদান করেছি। সুবহানাল্লাহ। শান্তিপ্রিয়, পৃথিবীতে মুসলমানদের চাইতে শান্তিপ্রিয় আর কোন জাতি নাই, হতে পারে না। আলহামদুলিল্লাহ বলি। এখন আল্লাহ তাআলা বলছেন যে ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। প্রিয় ভাই সব,
কোরআনের কথা বলতে গেলে রাতের পর রাত লেগে যায়, কারণ এক মহাসমুদ্র। এটা কি মহাসমুদ্র? কোরআন। এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে শুধু তেলাওয়াত করতে পাঠান নাই। আমাদের অভ্যাস হয়েছে যে খালি তেলাওয়াত করি, মুখস্থ করি। দেখেন না, রমজান মাস শেষ হয়ে গেলে পরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব এক জায়গায় বসে বসে এক একজন গল্প করে, ভাই আমার পুত্রবধূ 13 খতম, আমার বউ 7 খতম, আমার নাতনি 11 খতম, আর আমি এমনি এমনি খতম হয়ে গেছি। প্রিয় ভাই সব, আপনারা বলেন কোরআন শরীফকে এইভাবে শুধু খতম করার জন্য আসছে? আমি কিন্তু আপনাদের কোরআন শরীফ পড়া বা খতম করা নিষেধ করছি না। আমি উদ্দেশ্য বোঝাতে চাচ্ছি, আল্লাহ তাআলা এই কোরআনের জন্য নাজিল করেন নাই যে আমরা জ্বলবো আর পড়বো আর বুঝবো না। আচ্ছা ভাই, একটা বইয়ের নাম কোন তো পৃথিবীতে, একটা বইয়ের নাম আমাকে শুনান যে বইটা মানুষেরা না বুঝে পড়বে। পারবেন বলতে? পারবেন না। এমনকি আপনার ছোট্ট বাচ্চা কেজি 1, কেজি 2, কেজি 3 তে পড়ে, বা কি জানি কয় নার্সারি গ্রুপে পড়ে, তারেও দেখবেন প্রত্যেকটা শব্দ বানান করিয়া অর্থ সহকারে বুঝে পড়ে। বলেন ঠিক কিনা? কিন্তু কপাল পোড়া মুসলমান জাতি একমাত্র মাজলুম কিতাব, আল্লাহর কিতাব কোরআন শরীফ পড়ে, অথচ কিছু বোঝে না। ঠিক কিনা? আমি যদি এখন জিজ্ঞেস করি যে আপনারা কোরআন বুঝে পড়তে পারেন কয়জন, হাত তোলেন। যদি বলি হাত কি কম বেশি উঠবে না কম উঠবে? সেই জন্য হাত উঠাইতে বললাম না। এটা আমাদের জন্য কপাল পোড়ার লক্ষণ। কি পোড়ার লক্ষণ? বিশ্বাস করুন ভাই, কোরআন শরীফ তাবিজ লেখার জন্য আসে নাই, কোরআন শরীফ ঝুলে ঝুলে আপনি পড়বেন এই জন্য আসে নাই। কোরআন আসছে তেলাওয়াত করবেন, বুঝবেন, আমল করবেন। হাদিস শরীফে এসেছে কোন সাহাবীর এক একটা সূরা শেষ করতে বছরের পর বছর চলে যেত। কারণ হলো তারা এক একটা আয়াত পড়তেন, বুঝতেন, বাস্তব জীবনে আমল করতেন, আরেকটা পড়তেন, বুঝতেন, আমল করতেন, তারপরে আবার আরেকটা পড়তেন, আমল করতেন। এভাবে করে সাহাবীরা কোরআন পড়তেন, বুঝতেন, আমল করতেন। ফলে এই সাহাবীরা যখন বিয়ে শাদী করতেন, সাহাবীরা যখন ব্যবসা বাণিজ্য করতেন, সাহাবীরা যখন কেনা বেচা করতেন, পারিবারিক জীবন যাপন করতেন, হাঁটাচলা করতেন, তখন মানুষেরা বুঝতে পারত, অনুভব করতে পারত যেন জীবন্ত কোরআন শরীফ চলাফেরা করছে। কোরআন যাদের কাছে দুরবস্থা, এটা আছে কিনা আমি জানি না, আলহামদুলিল্লাহ এটা নাই। কোন কোরআন শরীফ যে বাংলাদেশে ছাপা হয় সেগুলিতে লেখা থাকে সূরায়ে মায়েদার নকশা, সূরায়ে ইউসুফের নকশা, সূরায়ে বনি ইসরাইলের নকশা। এই নকশা লিখে গলায় ঝুলাইলে পেটে ব্যথা ভালো হবে, ওই নকশা ঝুলাইলে মেয়ের বিয়ে হবে তাড়াতাড়ি, এই নকশা ঝুলাইলে যে মেয়েকে পছন্দ করো বিয়ে করতে পারবা তাড়াতাড়ি। নাউজুবিল্লাহ। নকশার মধ্যে আছে কি? নকশার ভিতরে আছে 1293, 1711, 513 হাবিজ। আমি কতগুলো নাম্বার দিয়া তারপরে লাল কালি দিয়ে দাগ দিয়ে ধান্দাবাজি করা। এরপরে ওই ধান্দাবাজি তাবিজের কোনায় কোনায় লেখে ইয়া জিব্রাইলো, ইয়া মিকাইলো, ইয়া ইসরাফিলো, ইয়া আজরাইলো। উপরে লেখে ইয়া বদুহ, নিচে লেখে ইয়া বদুহ। আমি একজন তাবিজ লেখককে জিজ্ঞেস করলাম, ভাই ইয়া আজরাইলো ইয়া মিকাইলো তো বুঝলাম, ইয়া বদুহ কি? কয়েছে হুজুর আমি নিজেও বুঝি না বদুহ কি। এই হলো তাবিজ। এই তাবিজ লেখার জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেন নাই। কথা কি বুঝে আসছে? তাবিজের জন্য আসে নাই, তকদিরের জন্য আসে নাই, শুধু পড়ব এজন্য আসে নাই। কোরআন এসেছে বোঝার জন্য, তেলাওয়াতের জন্য, বোঝার জন্য, কোরআন অনুযায়ী জীবন গড়ার জন্য। আল্লাহর নবী তাই বলেন, ওয়ামান আমিলা বিহি উজরা, কোরআন শরীফ যে পড়বে আর আমল করবে দুনিয়ায় শান্তি দেওয়া হবে, আখিরাতেও পুরস্কৃত করা হবে। আখিরাতের পুরস্কারটা কি? নবীজি বলেছেন, মান কারাল কোরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। সাদাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়লো, বুঝলো, আর কোরআনের হালালকে হালাল জেনে চললো, হারাম থেকে বিরত থাকলো, আর কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার আন্দোলনে শরীক হলো, সুবহানাল্লাহ, এরকম লোককে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ওয়ামান আমিলা বিহি উজরা ওয়ামান হাকামা বিহি আদালা। এই কোরআন শরীফ দিয়ে যে বিচার করবে, আল্লাহ তাআলা বলছেন সেই করবে কেবলমাত্র জাস্টিস, জাস্টিস, ইনসাফ কায়েম করতে পারবে, যে কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে। আমাদের দেশে
এই যে কোর্ট কাছারি আদালত আছে, এই কোর্ট কাছারি আদালতগুলি কোরআন দিয়ে যদি বিচার করতেন সেটা ইনসাফ হতো। যেহেতু ইনসাফ, আল্লাহর চাইতে ইনসাফগার আর কেউ নাই। আছে কি বলেন? নাই। এখানে ধরুন একজন মানুষ যদি একজনের একটা ঠ্যাং ভাঙ্গে ফেলাই দিল, তাহলে বিচার কি হবে? ব্রিটিশ ল যেটা আছে, বাংলাদেশ পেনাল কোড যেটা আছে, এই পেনাল কোডে বলা হবে যে সলিমুদ্দিন ঠ্যাং ভাঙছে বসিরুদ্দিন, যে ভাঙছে তার জন্য শাস্তি এই হবে 6 মাসের জেল, 2000 টাকা জরিমানা করে দিবে। এখন আপনি বলেন বিচার মাপে কি দিয়া? ইনসাফের প্রতীক কি? ইনসাফের প্রতীক দাড়িপাল্লা। এই দাড়িপাল্লায় এখন আপনি ওজন দেন ইনসাফ। ঠ্যাং ভাঙছে কার? সলিমুদ্দিন, তার ভাঙ্গা ঠ্যাং এক পাশে এক পাল্লা। আর বসিরুদ্দিন ভাঙছে ঠ্যাং, সেই কারণে তার 2000 টাকা জরিমানা আর 6 মাসের জেল আর এক পাল্লায় রাখেন। এবার দাড়ি ধরে টান দেন, সমান হবে? যদি 50,000 টাকা জরিমানা হয় আর 6 বছরের জেল হয়, তাও কি সমান হবে? হবে না। সমান হবে কি হলে? সমান হবে ওই সলিমুদ্দিন ভাঙ্গা ঠ্যাং এক পাল্লায় দেন, আর যে ভাঙছে তার নাম কি? বসিরুদ্দিন। বসিরুদ্দিন কেউ যদি থাকে রাগ করবেন না, আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। এখন ওই বসিরুদ্দিন ভাঙ্গা তারও একটা ঠ্যাং ভাঙ্গা যদি এই পাল্লায় রাখেন, এখন যদি টান দেন, তাহলে সমান হবে কিনা বলুন? এটা হচ্ছে কোরআন। এই কোরআন বলছে পায়ের বদলে পা, হাতের বদলে হাত, নাকের বদলে নাক, চোখের বদলে চোখ, জানের বদলে জান। সুবহানাল্লাহ। এটা ইনসাফ। এই ইনসাফ হচ্ছে কোরআনের দেওয়া ইনসাফ। সুতরাং আল্লাহ তাআলা নবী বলছেন ওমান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি এই কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে, যে ব্যক্তি, যে পরিবার, যে সমাজ, তারা ইনসাফ কায়েম করতে পারবে। যেহেতু আল্লাহর চাইতে ইনসাফগার পৃথিবীতে আর কেউ নাই, আকাশেও নাই, জমিনেও নাই। রাসূলুল্লাহ বলছেন ওয়ামান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, যে ব্যক্তি কোরআনের দিকে মানুষকে দাওয়াত দেয়, সেই একটি সহজ সরল রাস্তার দিকে দাওয়াত দেয়, যে রাস্তার শুরু পৃথিবী থেকে আর রাস্তার শেষ জান্নাতুল ফেরদাউসে গিয়ে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সেই কোরআন। বুঝতে না পারার কারণে আমরা বিপদে পড়েছি। প্রিয় ভাই সব, আপনারা আছেন কষ্টে, বসেছেন পানির মধ্যে, আছেন দাঁড়াইয়া, মাথার উপরে ছেঁড়া সামিয়ানা বিরক্ত করছে। আমি লম্বা করতে চাই না, অল্পের মধ্যে ছেড়ে দেই, যাতে করে আপনাদেরও সুবিধা হয়, কষ্ট না হয়। আমি না, তবুও আমি খুব লম্বা করবো না, অল্পতে আমরা যাতে বুঝতে পারি এরকম একটু কথা আমি বলতে চাই, একটু বলবো, এবং সেইটা বলবো, হ্যাঁ সেইটাই বলবো যেটা আপনারা শুনতে চান, সেইটাই বলবো যেটা শুরু করেছিলেন আমাদের রফিকুল ইসলাম খান ভাই, এই মহানগরীর সেক্রেটারি জনাব রফিকুল ইসলাম খান। আল্লাহ তাআলা ওনার প্রতি রহম করুন, আমরা বলি আমিন। এবং আমার বক্তৃতার পরে আমরা আমাদের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেলের কিছু কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। তো আমি ওই আয়াতটা দিয়েই কথা বলি। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না, যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে তোমাদেরকে রক্ষা করবে? এমন একটি ব্যবসার কথা বলবো না? তার মানে অবশ্যই এরকম একটা ব্যবসার কথা আমি তোমাদের বলবো, যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচাই দেবে। সুবহানাল্লাহ বলি। জাহান্নাম থেকে বাঁচাবার জন্য ব্যবসা শিখাচ্ছেন কে? আল্লাহ। এবার দেখেন, ব্যবসা এটা করলে লাভও আছে, নোকসানও আছে, ঠিক না? বলেন আছে কিনা? লস এন্ড প্রফিট এর মধ্যে থাকবেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সঙ্গে যে ব্যবসা করবে ওই ব্যবসাটা হচ্ছে তিজারাতান লান তাবুর, আমার সাথে যে ব্যবসাটা করবা এই ব্যবসায় কোনো নোকসান নাই, শুধু লাভ লাভ আর লাভ। কে বলতেছে এরকম একটা ব্যবসা করবেন?
আমি জানি আমরা লাভের ব্যাপারে খুব আছি, লোকসানে আমরা কেউ না। মানুষ লেখাপড়া জানুক আর না জানুক, লাভ যেখানে সেখানে মানুষ ছাপ দেয় তাড়াতাড়ি। ওই যে বলে না যে এই হিসাব না জানলে কি হবে, কম দিলে টের পাবে। আমরা লাভ খুব ভালোই বুঝি, এই জন্য এটা কোরআনও নয় হাদিসও নয়, একটু রূপক কথা। এক ব্যবসায়ী নেকে কিয়ামতের দিন হাজির করা হবে, ফেরেশতা তাকে বলবে যে আল্লাহর বান্দা, তোমার পাপ আর পুণ্য, নেক আর বদ, এই দুটি সমান সমান হয়ে গেছে, 50-50। এখন কোন জায়গায় যাবা, কবে এসে যাবা না দোজখে যাবা? ব্যবসায়ী লোকটা কিছু জানে না, সে কয় যে ফেরেশতা ভাই, আমি তো দোজখে চিনি না, বেহেশত চিনি না, সারা জীবন ব্যবসা করছি, যে জায়গায় গেলে আমার 2 টাকা লাভ হয় ওইখানে আমার পাঠাবো। মানুষ লাভ খুব ভালো বোঝে এবং লাভের দিকে মানুষ ঝোঁকে বেশি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, যেটা লাভ আর লাভ। আমার সাথে ব্যবসা করো, শুধু লাভ হবে। তো এই ব্যবসার মধ্যে পুঁজি হলো 3টা। ব্যবসার মধ্যে পুঁজি কয়টা? 3টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। 3টি পুঁজি। একটি হলো আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা, মাল দিয়া জান। এই কয়টা হলো? 3টা। চলুন এই 3টি কথার ব্যাখ্যা করে তারপরে মোনাজাত করব সংক্ষেপে, যেন আমরা আল্লাহর সাথে ব্যবসাটা শুরু করতে পারি আজকে থেকেই। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। 1 নম্বর হচ্ছে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি ঈমান, বলেন আল্লাহর প্রতি ঈমান। এখন আপনারা বলবেন যে এটা তো কোনো নতুন কথা হলো না, আল্লাহর প্রতি ঈমান আনছি, যদি ঈমানই না থাকতো তাহলে কি বৃষ্টির মধ্যে এই পানির মধ্যে আমরা কি বসে থাকতাম? 100% সত্য কথা। ঈমান না থাকলে কেউ আসতেন না, আর এই পানির মধ্যে, ঝড়ের মধ্যে বাঁশ ভাঙ্গে মাথায় পড়তে পারে, এই ঝুঁকি নিয়ে বসতেন। ঠিক কিনা ভাই? আমরা সবাই ঈমানদার। তবে আল্লাহর উপর ঈমান আনতে হলে 4টি শর্ত লাগে। কয়টি শর্ত? 4টি শর্ত ফুলফিল করলে আল্লাহর উপরে ঈমান এনেছি বলে প্রমাণিত হবে, নইলে আল্লাহ আছে একথা নুরা পাগলাও বলছে। নুরা পাগলার বলা আর আপনার আমার বলা এটা তো এক হওয়ার কথা না, ঠিক কিনা বলে? তা আল্লাহর উপর ঈমান আনতে হলে শর্ত কয়টা? 4টে। 1 নম্বরের শর্ত হলো আল্লাহর জাত সম্পর্কে স্বীকার করে নেওয়া, আল্লাহর অস্তিত্ব, আল্লাহ আছেন এটা মেনে নেওয়া। তো আল্লাহ আছেন এই ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই, ঠিক না? এবং কোরআনে কারীমের ছোট্ট একটি সূরায় আল্লাহ তাআলা তার নিজের জাত, দুনিয়া, এই আকাশ এবং জমিনে তার সমকক্ষ কেউ নাই, তিনি এক, তিনি একক, তিনি ছিলেন, তিনি আছেন এবং তিনি থাকবেন। লাইসা কামিসলিহি শাইউন, তার মতো কেউ নাই। তবে প্রশ্ন ওঠে, আল্লাহ আছেন কোথায়? এরকম একটা প্রশ্ন করা যেতে পারে, আল্লাহ কোথায় আছেন? বলতে পারবেন কোথায় আছে? এটি নিয়ে বিভ্রান্তি আছে মানুষের মধ্যে। কেউ বলেন আল্লাহ সদা সর্বত্র বিরাজিত, সব জায়গায় তিনি আছেন। এই কথাটি সত্য নয়। আল্লাহর যদি সব জায়গায় থাকা লাগে তাহলে পৃথিবীর মধ্যে ভালো জায়গাও আছে, খারাপ জায়গাও আছে। আছে না খারাপ জায়গা? আমি সেসব জায়গার নাম নিলাম না, আপনারা বুঝেন না। তাহলে আল্লাহ সব জায়গায় থাকলে এই কথা যদি সত্য হয় তাহলে এটি অত্যন্ত বেয়াদবিমূলক কথা, এ কথা ঠিক না। আল্লাহ আছেন কোথায়? আল্লাহ নিজেই বলছেন তিনি কোথায় আছেন। কোরআনে কারীমে রব্বুল আলামিন তিনি কোথায় আছেন একথা তিনি নিজেই বলে দিয়েছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশের উপরে আছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং প্রত্যেক রাত্রে তিনি শেষ রাত্রে প্রথম আকাশে আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। প্রিয় ভাই সব, তো আল্লাহ তাআলা সদা সর্বত্র বিরাজমান যে কথাটা বলা হয় এটা আক্ষরিক অর্থে ওরকম না, এটা ব্যাখ্যা সাপেক্ষে কথা। আল্লাহ সদা সর্বত্র সব জায়গা সম্পর্কে ওয়াকিফান, তিনি সব জানেন, সব দেখেন। তিনি সামিউন, তিনি বাসিরুন, তিনি দেখতে পান, তিনি শুনতে পান। আপনার আমার দেখার মধ্যে কোনো বাধা, প্রাচীর, অবস্ট্রাকশন কিছু একটা থাকতেই পারে, আল্লাহ দেখার মধ্যে কোনো বাধা নাই। অন্ধকার রাতেও দেখেন, কুয়াশাচ্ছন্ন হলেও দেখেন, মেঘের মধ্যেও দেখেন, তার দেখায় কোনো বাধা নাই, তার শোনায় কোনো বাধা নাই। এমন কি মহাসাগরের অতল তলদেশে ছোট্ট পাথরের গায়ে লাগানো একটি ছোট্ট পোকা, যাকে মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, এমন ছোট্ট সূক্ষ্ম একটি পোকাও যদি, ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটি পোকাও যদি পেটের জ্বালায় অথবা ক্ষুধার জ্বালায় চিৎকার বাড়ে, কেউ শুনতে পায় না, আরশের মালিক আল্লাহ রব্বুল আলামিন তা শুনতে পান। এ হচ্ছে আল্লাহ।
তিনি সব শুনতে পান, সব দেখতে পান। তার জাত সম্পর্কে স্বীকার করে নেওয়া, মেনে নেওয়া, তিনি আছেন, তার শক্তি সহকারে তাকে মানা। আমরা যে কোনো জিনিস বিশ্বাস করি তার শক্তি সহকারে বিশ্বাস করি। বাতাসকে বিশ্বাস করি, প্রচন্ড বেগে বয়ে গেলে আমাদের মাথার উপরে যা আছে ভেঙে চুরে সব শেষ করি ভালো, এভাবে বিশ্বাস করি। পানিকে বিশ্বাস করি, সে চুবায়ে মারতে পারে, ডুবায়ে মারতে পারে, পানি চুবানো ভিজানো এ শক্তি পানির আছে। আমরা আগুনকে বিশ্বাস করি, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে পারে, এভাবে আগুনের শক্তি সহকারে বিশ্বাস করি। সাপকে বিশ্বাস করি, বাঘকে বিশ্বাস করি, দংশন করলে থাবা মারলে কাম সারা। পয়জনকে বিশ্বাস করি, খাইলে পরে মরে যেতে পারি, শক্তি সহকারে বিশ্বাস করি, ঠিক না? এখন আল্লাহরে বিশ্বাস করি, এই কথা শুধু বললেই হবে না, আল্লাহকে বিশ্বাস করতে হবে তার গুণ সহকারে। সেই জন্য 4টি শর্তের 1 নম্বর শর্ত হলো আল্লাহর অস্তিত্বকে মানা। 2 নম্বরে শর্ত হচ্ছে আল্লাহর গুণাবলীকে স্বীকার করা, মেনে নেওয়া। আল্লাহর গুণাবলী কি? কোরআন শরীফে আল্লাহর অনেকগুলি নাম আছে। আল্লাহ এ হচ্ছে ইসমে জাত। আল্লাহ এটা কি? ইসমে জাত, আসল নাম কি? আল্লাহ। বলেন সবাই, আল্লাহ নয় কিন্তু আল্লাহ, এটা অশুদ্ধ, বলার সময় মুখটা গোল হয়ে যাবে। আল্লাহ বলেন সবাই, আল্লাহ। কি মধুর নাম, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন ওয়ালাহুল আসমাউল হুসনা, আল্লাহ রয়েছে সুন্দর সুন্দর নাম। 99টি নামের কথা কোরআনে কারিমে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, সুবহানাল্লাহ। এখন ওই নামগুলিকে বলা হয় সিফাতি নাম, অর্থাৎ গুণবাচক নাম। এই গুণ সহকারে তাকে স্বীকার করতে হবে। তিনি রাজ্জাক, খেতে দেওয়ার মালিক কে? আল্লাহ। তিনি রব, সৃষ্টি করেন। তিনি খালেক, তিনি স্রষ্টা। তিনি রব, তিনি প্রতিপালনকারী। তিনি রহমান, তিনি দয়ালু। তিনি রহিম, তিনি রহমান, তিনি দাতা। রহিম, তিনি দয়ালু। অর্থাৎ প্রত্যেকটা নামের এক একটা শব্দ অর্থ আছে, এবং সেই অর্থ সহকারে বিশ্বাস করতে হবে তাকে। এই বিশ্বাস যদি আমরা করতে পারি তাহলে শিরক থেকে আমরা বাঁচতে পারবো। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, সন্তান দেওয়ার মালিককে, সন্তান না দেওয়ার মালিককে, হায়াতের মালিককে, মওতের মালিককে, খেতে দেওয়ার মালিককে, কষ্ট দেওয়ার মালিককে, কষ্ট থেকে বাঁচাবার মালিককে, সবকিছুর মালিককে, এইভাবে আমরা কি বিশ্বাস করি? না, সবাই করি। যারা বলেছেন আমিও বিশ্বাস করি, হ্যাঁ বিশ্বাস আমাদের থাকতে পারে, কিন্তু অনেক লোক আছে এভাবে বিশ্বাস করে না বলেই বিবাহ করেছে, সন্তান হয় না। তখন শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাইহির মাজারে গিয়া সেখানে বসে তার ওই মাজারের কাছে গিয়ে চাইলো আমারে সন্তান দাও, খাজা বাবার সন্তান দাও। অথবা হাইকোর্টের মাজারে বৃহস্পতিবার দিন গিয়ে ভিড় করলো, বাবা সন্তান দাও, অথবা মামলায় পড়েছি বাঁচায় দাও, পরীক্ষা দেবে ছেলে পাস করায় দাও, ইত্যাদি। বলেন এরকম? বলে না? জায়েজ নাই, একদম জায়েজ নাই। কাকে বলতে হবে? আল্লাহর নবী বলেছেন ওয়াইদা সালতা ফাসআলিল্লাহ, কিছু বলতে চাইলে আল্লাহরে বলো। ওয়াইদা সালতা ফাসআলিল ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য যদি চাও আল্লাহর কাছে সাহায্য চাও। আমরা সূরা ফাতিহার ভিতরে প্রত্যেক নামাজের প্রতি রাকাতি বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তাআলা একমাত্র তোমার ইবাদত করি আর একমাত্র তোমারই কাছে সাহায্য কামনা করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। একটু আগে আমরা বলছি না সবাই, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে, এটারে এদিক ফিরিয়ে দিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে যখন ফেলে দেওয়া হচ্ছিল তখন হযরত জিবরাইল এসে বলছিলেন আমার কাছে সাহায্য চাও ইব্রাহিম, আমি তোমারে আগুন দিয়ে বাঁচায় দেব। এই যে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তাকে সাহায্য দেওয়ার জন্য বলা হলো, এটা কি ঘোরাঘুরি করে? এই মাইকের হর্ন ঘুরান কেন? যেমন ছিল ওই দিকে দিয়ে দেন, আমারে শোনায় তো লাভ নাই। প্রিয় ভাই সব, ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল বললেন আমার কাছে সাহায্য চাও। ইব্রাহিম আলাইহিস সালাম সাহায্য চাইছিলেন? বলেন চাইছিলেন? হযরত ইব্রাহিম বলেছেন জিবরাইল আমি কেন সাহায্য চাইব তোমার কাছে? আমি তো এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যিনি তার নিজের চোখে তার গোলামের দুঃখ দুর্দশা দেখতে পান না। আল্লাহ কি দেখছেন না যে আমি বিপদে পড়ছি? আমি তোমার কাছে কেন সাহায্য চাইবো? আমি আগুনে পড়লে যদি আল্লাহ খুশি হন তাহলে আমি তো এভাবে 1000 বার করতে রাজি আছি আবার আল্লাহকে খুশি করার জন্য। এটা হলো আল্লাহর প্রতি বিশ্বাস এবং আল্লাহর কাছে চাওয়া। চাইতে হবে কার কাছে? আমি বিপদে পড়ছি বলবো কারে? আমি অশান্তিতে আছি বলবো কারে? আমার অভাব আছে বলবো কারে? সব অবস্থায় আল্লাহকে বলতে
কিভাবে। দেখুন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কথা কোরআন শরীফে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তিনি কি বলেছেন? হযরত ইব্রাহিম বলেছেন, আল্লাযী হুয়া ইউত'ইমুনি ওয়া ইয়াসকিন। আমি যখন ক্ষুধার্ত হই আল্লাহ আমারে খাওয়ান। আমি যখন যুলুমাত জমায় কাফির ত্রিবিধ অন্ধকারের ভেতর থেকে তিনি চিৎকার মারলেন। রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, পানির অন্ধকার, এই ত্রিবিধ অন্ধকারের মধ্য থেকে ইউনূস আলাইহিস সালাম চিৎকার মারলেন, লা ইলাহা ইল্লা আনতা। আয় আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহা নাই, সুবহানাকা, আমি তোমার প্রশংসা করছি। আয় আল্লাহ তাআলা, আমি আমার নফসের উপরে জুলম করেছি, আমার উপরে আমি জুলম করেছি। আল্লাহ তাআলা এই চিৎকার শুনেছিলেন? শুনেছেন? হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে বসে যেই চিৎকার মেরেছিলেন কেউ শুনতে পায় নাই। পানির ভিতরে কেউ শোনে নাই, জমিনে কেউ শোনে নাই, অন্তরিক্ষেও কেউ শুনতে পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আরশের মালিক ইউনূসের চিৎকার আমি শুনেছি। শুধু শুনি নাই, জবাবও দিয়ে দিয়েছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি ইউনূসের ডাকের সাড়া দিয়ে দিলাম, বিপদ থেকে বাঁচাই দিলাম। মাছের পেটের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল। মাছ দেখলো বমি না করলে আর বাঁচলো না, এমন অবস্থা মাছের হয়ে গেল। মাছ পেটের ব্যথার জ্বালায় বেশি উঠলো, কেনারায় চলে গেল। ইউনূস আলাইহিস সালামকে বমি করে ফেলে দিল। মাছও বাঁচতো, ইউনূস আলাইহিস সালামও বাঁচলেন। আল্লাহ তাআলা বলেন, শুধু ইউনূস রে নয়, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমার মুমিন বান্দারা যদি বিপদে পড়ে, এরকম বিপদে যদি পড়ে যায় আর আমারে যদি ডাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদ থেকে যত বড় বিপদ হোক আমি আল্লাহ বাঁচায় দেব। তা আল্লাহ বিপদ থেকে বাঁচাবেন, আর আমি মুসলমান বিপদে পড়েছি, মাজারে গিয়া চাইলাম, নাউযুবিল্লাহ। বিশ্বাস করুন ভাই, বিশ্বাস করুন, কবরের ভিতরে যিনি শুয়ে আছেন, যত বড় পীর হোক, যত বড় খাজা বাবা হোক, আপনাকে সাহায্য তিনি করতে পারবেন না, পারবেন না, পারবেন না। একটু কমন সেন্সের কাছে অ্যাপিল করি, সাধারণ বিবেকের কাছে আপনাদের, যারা এই যে দেখুন হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি সিলেটে শুয়ে আছেন, বলুন তো তার মাতৃভাষা কি? আরবি। তিনি ইয়েমেন থেকে এসেছেন। বাগেরহাটে শুয়ে আছেন হযরতে খান জাহান আলী রাহমাতুল্লাহ আলাইহি, তার মাতৃভাষা ছিল আরবি। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন আজমিরে, তার মাতৃভাষা আরবি। আমরা বাংলাদেশ থেকে, এই দেশ থেকে কোন লোক গেল সিলেটে, গেল বাগেরহাটে অথবা বাগদাদে চলে গেল, এইসব বড় বড় আল্লাহর ওলিদের মাজারে গিয়ে বাংলা ভাষায় বলল, বাবা আমি তো বিপদে পড়ে আসছি, নির্বাচনে দাঁড়াইছি, আমি যেন শিখতে পারি। অথবা দেখেন না, মাজার দিয়ে শুরু করে সব। অথবা যাই বললো যে আমার বিয়ে করেছি 15 বছর, বাচ্চা হয় না, আমার একটা বাচ্চা। অথবা মামলায় পড়েছি, আমার একটু চিন্তা, ব্যবসা করি, এত টাকা লস দিতে দিতে শেষ হয়ে গেছি বাবা। আপনি বললেন কোন ভাষায়? শাহজালাল খুব বুঝলেন, বড় পীর সাহেব খুব বুঝছেন। তাহলে আপনার 1 নম্বর ফায়ার মিস হয়ে গেল, মিস ফায়ার। আচ্ছা, 2 নম্বর কথা হলো, যার কাছে আপনি চাইলেন তিনি ওখানে ঘুমন্ত আছেন না চেতনা আছেন, এ ব্যাপারে আপনার কোনো গ্যারান্টি আছে, নিশ্চয়তা আছে? আপনি যখন দোয়া করতেছিলেন তখন উনি চেতনা না ঘুমে? যদি ঘুমায় থাকেন তাহলে 2 নম্বর মিস ফায়ার। আপনি যা চিল্লাইলেন উনি কিছুই শুনলো না। 3 নম্বরে, কবরে যে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি অথবা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলিরা, যত বড় বড় ওলি আল্লাহ আছেন, যার কাছে আপনি বিশ্বাস করেন ওলি হিসেবে, উনি যে কবরে আছেন তার নিশ্চয়তা কোথায়? কবরে তো নাও থাকতে পারে, কারণ আল্লাহ তাআলার 2টা জায়গা আছে করা। বিদেহী আত্মা, এই দেহ থেকে আত্মা যখন সরে যায়, আল্লাহ যখন নিয়ে যান, দেহটার তো কোনো দাম নাই, এটা হচ্ছে নশ্বর, আত্মা হচ্ছে অবিনশ্বর। এই দেহটা মাটির সাথে পচে যাবে, গলে যাবে, কোরআন শরীফে বহুবার বলা হয়েছে। আল্লাহ তাআলা 2টা মেহমানখানা আছে, একটা হলো সিজ্জিন আর একটা নাম বলেন ফাইলিন। 2টা মেহমানখানা। যেমন এই পৃথিবীতেও মেহমানখানা 2 রকম হয়। সরকারের 2 রকম মেহমানখানা। চোর, ডাকাত, খুনি, বদমাশ, এগুলি যদি গ্রেফতার হয় তাহলে ওরা খাবে কি? ওদের তো শ্বশুর বাড়ি দিয়ে অথবা বাপের বাড়ি দিয়ে ভাত খাবার দেওয়া হবে না, গভর্নমেন্টের মেহমান হয়ে গেছে। কাজী এদের জন্য
মেহমানখানা গভর্নমেন্টের একটা আছে, সরকারি মেহমানখানা। ওইটা কোনটা কোন তো? ও, তাও আপনারা চেনেন। আরেকটা মেহমানখানা হচ্ছে ভিআইপি দের জন্য, যারা ভেরি ইম্পর্টেন্ট পার্সন অথবা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন, তাদের জন্য। অর্থাৎ প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, সচিব, ওনারা যখন বাংলাদেশের কোন জায়গায় বেড়াতে যান তখন সরকারি মেহমানখানা ওনাদের জন্য থাকে। ওইটার নাম কি? সার্কিট হাউস, ডাক বাংলা ইত্যাদি, রেস্ট হাউস, এগুলি তার জন্য থাকে। তো পৃথিবীর মানুষের জন্য শ্রেণী ভেদে যদি এ ধরনের মেহমানখানা থাকে, তো যারা নাকি দুনিয়া থেকে মারা যাবে ওদের জন্য আল্লাহর মেহমানখানা থাকতে নাই আছে। এবং সেটা আগেই বলেছি, যারা জাহান্নামে যাবে ওদেরকে রাখা হবে সিজ্জিন নামক একটা মেহমানখানা আছে, ওখানে তারা থাকবে। আর যাদেরকে আল্লাহ জান্নাতে নিবেন, বিচারের আগে তো জান্নাতে নিবেন না, তাদেরকে ইল্লিন নামক সার্কিট হাউস জাতীয়, এই জাতীয় একটা ভালো জায়গায় আল্লাহ তাআলা তাদের রাখবেন। তাহলে আপনি যে কবরের কাছে চাইলেন, হয় ঘুমায় আছে, আপনার ভাষা বুঝলো না, আর কবরে থাকলেও ঘুমে আছে নাকি তাও আপনি জানেন না, আর কবরে নাই এটাও হতে পারে যে আল্লাহ তাআলা অন্য কোথাও তাকে নিয়ে রেখেছেন। কাজেই তিনটা জিনিসই, আপনার পথের ভাড়া নষ্ট, পরিশ্রম নষ্ট, আর তিনটা ভাইয়ের করছিলেন, তিনটা ভাইয়ের মিস রেখে। তাহলে কি হবে? এমন সত্তার কাছে, কোন পীর নয়, বুজুর্গ নয়, খাজা বাবা নয়, চাইতে হবে এমন সত্তার কাছে যিনি কখনো ঘুমান না, যিনি বাংলাও বোঝেন, ইংরেজিও বোঝেন, আরবিও বোঝে, উর্দুও বোঝে, সকল ভাষা যিনি সৃষ্টি করেছেন। সেরকম কেউ কি আছেন? আছেন? কি নাম তা? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন, নাম কি? আরো করে বলেন, আবারও বলেন। আলহামদুলিল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ। কিছু বলতে হলে আল্লাহরে বলো, ওয়াইজা ইসতাআনতা, সুয়াল করলে আল্লাহরে বলো, ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আর যদি সাহায্যের প্রয়োজন হয় কোনো ব্যাপারে, যে কোনো ব্যাপারে সাহায্যের প্রয়োজন, আল্লাহর কাছে চাও। আমাদের অবস্থা হলো এই যে ইমাম তো দুর্বল, বিপদে পড়লেই দৌড় দেয় মাজারের দিকে। মুসলমানের সম্পর্ক মাজারের সাথে হবে না, সম্পর্ক হবে মসজিদের সাথে। আল্লাহর নবী যখনই বিপদে পড়তেন, মুসিবতে পড়ে যেতেন, সঙ্গে সঙ্গে উযু করে মসজিদে নববীর ভিতরে প্রবেশ করতেন, 2 রাকাত কাজায়ে হাজাতের নামাজ পড়তেন, আল্লাহর দরবারে হাত তুলতেন, চোখের পানি ছেড়ে দিতেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মোনাজাত কবুল হয়ে যেত। নবীজি আমাদেরকে উপদেশ দিয়েছেন, বিপদে যদি পড়ো, মুসিবতে যদি পড়ে যাও, ওযু করো, মসজিদের ভিতরে ঢুকে যাও, কাজায়ে হাজাতের নামাজ পড়ো, আর সেজদায় পড়ে চোখের পানি দিয়া, গাল ভিজানো নয়, চোখের পানি দিয়া যায় নামাজ ভিজিয়ে দাও, আর আল্লাহর কাছে প্রার্থনা করো, কাঁদতে থাকো রব্বুল আলামিন। আল্লাহর নবী বলেছেন, বান্দা যদি গুনাহ মাফির জন্য গুনাহ করেছে, লজ্জায় অনুতপ্ত হয়ে অনুশোচনা করে বান্দা যখন কাঁদতে থাকে, চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ রব্বুল আলামিন বান্দারে মাফ করে দেন। বিশেষ করে বুড়া মানুষ, আমাদের মধ্যে 2 শ্রেণীর লোক আছে, যুবক আর বৃদ্ধ। মাহফিল গুলিতে আল্লাহর মেহেরবানি যুবকেরা অনেক বেশি আসে, আলহামদুলিল্লাহ। এরকম আসতে বললেন কেন? আপনি তাকায় দেখেন, ডানে বায়ে তাকান, ডানে বায়ে তাকান, দাড়ি পাকা কয়জন আছে দেখেন। 2%, 3% or 5% দাড়ি পাকা হতে পারে, 95% যুবক আর যুবক। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বামপন্থীদের এখানেই কষ্ট, এখানেই কষ্ট। তারা চিন্তা করে, এত কষ্ট করিয়া পয়সা করি দিয়া তারপরে কর্মী বানাইলাম, একটা মাহফিলে গিয়া কি একটা সমাবেশ দেখলো, মাহফিলে গেল, আমাদের পুকুরের জিয়ানো মাছগুলি সব ইসলামের পুকুরে চলে গেল। এটা তাদের জন্য হেভি লস। আসলে ওরা ধরে রাখতে পারবে না, ঠেকাইতে পারবে না, গায়ে তো মুসলমানের রক্ত। রক্ত কার? এসব যুবকেরা একটা মুসলিম মায়ের পেটে জন্মগ্রহণ করেছে, একটা মুসলিম পিতার জন্মে আসছে। আর রাসূলুল্লাহ যুবকদের ব্যাপারে যে কত কথা বলেছেন, সুবহানাল্লাহ বলো। আগে রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, প্রচন্ড রৌদ্র হবে, জমিনটা তামার মতো হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই জায়গায় আরশের নিচে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা জায়গা দেবেন। কয় শ্রেণী? ওর মধ্যে 1 শ্রেণী হচ্ছে ইবাদাতিল্লাহ, ওই সব যুবক যারা রাত কাটিয়েছে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে। সুবহানাল্লাহ। যুবকদের ইবাদতে আল্লাহ তাআলা বেশি খুশি হন, বেশি খুশি হন। কারণ হলো এই
যে মসজিদের ইমাম সাহেব অথবা প্রাইমারি স্কুলের মাস্টার যদি বলে যে আমি ঘুষ খাই না, এই কথার কোনো দাম আছে? আপনি প্রাইমারি স্কুলের মাস্টার, আপনি মসজিদের ইমাম, আপনার ঘুষ দেবে কেনা? ঘুষ খাই না বললে তো হবে না। কোন মন্ত্রী যদি বলে, এসপি যদি বলে, দারোগা যদি বলে ঘুষ খাই না, 1000 বার নামাজ, ঠিক না ভাই? এখন একজন বুড়া যদি বলে যে প্রত্যেক রাত্রে আমি তাহাজ্জুদ করি, আপনি তো পড়বেনই, কারণ আপনার তো ঘুম আসে না। কাশিতে এমন পাওয়া পাইছে, চোরবাড়ির কাছে আসতে পারে রাতের বেলায়, খালি কাশি জব্বের কাছে। আর যুবকের তো তামাম দুনিয়ার ঘুম আইসে টাইসে ধরে। সেই যুবক সে যদি এই ঘুমকে দুহাতে ঠেলে দিয়ে যদি মধ্যরাতের পরে, রাতের 2-3টি অংশের পরে যদি নামাজে দাঁড়ায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। সুবহানাল্লাহ বলো। এই যুবকদের সম্পর্কে রাসূলুল্লাহ কি সুন্দর কথা বলেছেন। রাসূলুল্লাহ বলেছেন, উসিকুম বিশ-শাবাবে খায়রা ফাইন্নাহুম আরাক্কু আফকিদা লাকাদ বাসানি আল্লাহু বিল হানিফিয়্যাতি সামহা ফাখালাফানি আশ-শুয়ুখ ওয়া হালাফানি আশ-শাবাব। সাদাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, তোমরা যুবকদের ব্যাপারে কল্যাণকামী হবে। সুবহানাল্লাহ বলে। কারণ যুবকদের দিল নরম। বুড়ো আছেন, আমার বয়সে যারা এসে গেছেন, আমার থেকে যাদের বয়স বেশি, আপনারা অসন্তুষ্ট হচ্ছেন না তো যে যুবকদের এত কইলাম আর আমরা কিছু পাইলাম না, এরকম বলবেন নাকি? এক বুড়ি এসে রাসূলুল্লাহকে বলছিলেন যে রাসূল আমার জন্য দোয়া করেন, আমি যেন জান্নাতে যাইতে পারি। রাসূলুল্লাহ বলছেন, বুড়ি তো জান্নাতে যাবে না, বুড়ি জান্নাতে যাবে না। বুড়ি তো কান্দে শেষ, রাসূলুল্লাহ বলতেছেন জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ বলছেন, বুড়ি কান্দো না, তুমি যখন জান্নাতে যাবা একেবারে যুবতী হয়ে যাবে, তখন তুমি বুড়ি থাকবে না। সুবহানাল্লাহ। সুতরাং বুড়ো মানুষের মন খারাপ করার কারণ নাই, ওই যৌবন কালটা আমরা সবাই পার করে এসেছি। সুবহানাল্লাহ। সেটা যদি ভালো কাজে করে থাকি আল্লাহর কাছে পুরস্কার পাবো, আর যদি অন্যায় করে থাকি সেজন্য আল্লাহর কাছে বিনীতভাবে ক্ষমা চাই। আল্লাহ আমাদের মাফ করুন, বলি আমিন। সবাই বলি আমিন। যুবক ভাইরা আর বৃদ্ধদেরকে এখন আরেকটি কথা বলতে চাই, সেটা হলো বুড়োরা যদি আল্লাহর কাছে যখন হাত তোলে, আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল, ইসলামের মধ্যে থেকে যে চুল দাড়ি পাকাইছে, ইসলামের মধ্যে থেকে দাড়ি চুল পাকায় ফেলেছে, এই অবস্থায় আমার কাছে যদি হাত তোলে আর কাঁদতে থাকে, এই বুড়োটারে আমি খালি হাতে ফেরত দিতে আমার শরম করে। আমি কেমনি বুড়োটারে খালি হাতে ফিরাই? একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করে দেখছেন তিনি কাঁদছেন। হযরত ওমর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, এইমাত্র জিবরিল এসেছিল, জিবরিল এসে আমারে বলে গেল যে আপনার উম্মতের মধ্যে যেই সব লোক ইসলামের মধ্যে থেকে দাড়ি চুল পাকিয়েছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই সব বুড়া বুড়িদেরকে শাস্তি দিতে লজ্জাবোধ করবেন। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এ তো আপনার উম্মতের জন্য শুভ সংবাদ, আপনি কাঁদেন কেন? আল্লাহর নবী বলেন, হে ওমর, আমার কান্নার কারণ ভিন্ন। আমার কান্নার কারণ হচ্ছে আমার লজ্জা করে, আমার লজ্জার অনুভূতিতে আঘাত লাগে এই ব্যাপারে যখন আমি চিন্তা করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেই বুড়াদেরকে কিয়ামতের দিন শাস্তি দিতে লজ্জা বোধ করবেন, সেই বৃদ্ধ মানুষগুলো আল্লাহর সাথে নাফরমানি করতে লজ্জা বোধ করে না। এই জন্য এই দুঃখে এই লজ্জা আমি কাঁদি। বয়সের একটা সীমা থাকা উচিত যে আপনি কোন পর্যন্ত পাপ করবেন। বুড়া হয়ে গেছে, তারপরে মদ খায়, তারপরে জেনা, ব্যভিচার, শয়তানি, বদমাশি, এগুলি কি? দাড়ি চুল পাকা এগুলি কি? এগুলি আগে পাকতো না কারো। পৃথিবীতে সর্বপ্রথম দাড়ি আর চুল পেকেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের, এর আগে কারো দাড়ি চুল পাকে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন আল্লাহর কাছে যে আল্লাহ তাআলা, এটা কি হলো আমার? আল্লাহ তাআলা বললেন, এটা হচ্ছে ওয়াকার, এটা মর্যাদা, তোমার সম্মানকে বাড়িয়ে দেওয়া হলো। দাড়ি চুল পাকলে সম্মান বাড়ে। এই দাড়ি চুল পাকলো, এগুলি সিগন্যাল, সংকেত। দাড়ি পাকছে, সংকেত দেওয়া হলো তুমি কিন্তু বয়সের প্রান্তে এসেছো। চোখে কম দেখো, আরেকটা সিগন্যাল, মৌতের আরেকটা সিগন্যাল। খাইয়ে হজম করতে পারো না, আরেকটা সিগন্যাল। তুমি ঘুমাইতে পারো না, রাতের বেলায় ঘুম আসে না, আরেকটা সিগন্যাল। দাঁড়াতে পারো না, কোমর ব্যথা করে, আরেকটা সিগন্যাল। একটার পর একটা সিগন্যাল আসতেছে। 1 নম্বর, 2 নম্বর, ডেঞ্জার সিগন্যাল নাম্বার 10। তারপরে হুঁশ হয় না মানুষের। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হুঁশে আসার তৌফিক দান করুন, আমরা বলি আমিন।